আচ্ছা আজকে কি বার সবার মনে আছে? বলো তো কি বার? হ্যাঁ, আর বৃহস্পতিবারে এই যে বিরতির পরে তোমাদের লাঞ্চের যে বিরতির পর এরপর আমাদের একটা ক্লাস হয় কোথায়? বাইরে করি আমরা, তাই না? বিভিন্ন আমাদের চারিপাশে কি কি আছে, প্রকৃতিতে কি কি আছে, ফুল পাখি, এগুলো আমরা বিভিন্ন লিখি দেখি, তাই না? তো চলো তাহলে আমরা আজকে যাব হচ্ছে এইদিকে। এদিকে আমাদের একটা নদী আছে, তাই না? ভৈরব নদী। এই ভৈরব নদী থেকে ঘুরে আসি। চলো সামনে চলো, সবাই আস্তে আস্তে, সবাই সারিবদ্ধভাবে যাও, সারিবদ্ধভাবে যাও, আস্তে আস্তে যাও। আচ্ছা চলো সামনে হাঁটি আমরা। এই সাবধানে যাও, পানিতে পড়ে গেলে কিন্তু অঘটন ঘটে যাবে। না, আস্তে যাও, আস্তে বসো, আস্তে আস্তে। আচ্ছা সবাই এখানে বসে পড়ো, সবাই বসে পড়ো। আচ্ছা আমি আগে বলি কি কি দেখতে পাচ্ছ, পরে আমি জিজ্ঞাসা করবো সবাইকে। হাফসা তুমি কি খাচ্ছ? এটা বলো কি? এটা বাটি। কি আছে এতে? কি আছে এর ভিতরে? বরফ আছে, আইসক্রিম আছে, তাই না? আচ্ছা তো তোমরা যে বাইরে ক্লাস করছো তোমাদের ভালো লাগছে অনেক না খারাপ লাগছে? ভালো লাগছে, তাই না? আচ্ছা বলো তো, এই যে তোমাদের বসে আছো, তাই না? এই বসে যে পাশে নদী চলে গেছে একটা, এই নদীর নাম কি বলো তো? ভৈরব নদী। তোমরা সবাই জানো, তাই না? আর এই যে ভৈরব নদীতে যে এই যে এইগুলো কি দেওয়া, এগুলো? হ্যাঁ, পাট। পাটের জাগ দেওয়া, পাট পচানোর জন্য। কি জন্য দেওয়া হয়েছে এখানে? পচানোর জন্য। পাট প্রথমে কি করা হয় বলো তো? প্রথমে পাট লাগানো হয়, তারপর পাট বড় হয়ে গেলে কি করতে হয়? কাটতে হয়, তাই না? কেটে তারপরে কি করতে হয়? হ্যাঁ, তারপর জাগ দিলে তারপর পচানো কয়দিন রাখতে হয় তোমরা জানো? এটা কয়দিন রাখতে হয়? 15 কিংবা 20 দিন। তারপরে এটা কি করতে হয়? তারপরে এর উপরে যে পাট গুলো হয় সেগুলো কি করতে হয়? ছাড়াতে হয়, তাই না? তারপর সেগুলো শুকাতে দিতে হয়। আর বাদ বাকি এইগুলো তোমাদের পিছনে কি এগুলো সাদাগুলো সাদা সাদা দেখা যাচ্ছে? পাট কাঠি, তাই না? এগুলো কি করে পাট কাঠি গুলো? হ্যাঁ, জ্বালানি হয় এটা দিয়ে। তারপরে যে হ্যাঁ, গরুর যে বর্জ্য আছে সেগুলো দিয়ে এক ধরনের কি বলো এগুলো? হ্যাঁ, ওই নেদা বানায় দিয়ে, ওইগুলো দিয়ে কি ভাত রান্না করে, তারপর তরকারি রান্না করে, তাই না? জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা এখন আমি তোমাদেরকে সবাইকে একটা করে প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে তো আমরা দেখছি আশেপাশে অনেক পাট কাঠি, পাট জাগ দেওয়া, তাই না? আচ্ছা আজকে তোমরা লিখবা যে পাট আমাদের কি কি কাজে লাগে, ঠিক আছে? লিখতে পারবা? পাট দিয়ে আমরা কি কি কাজ করি, কিংবা পাট দিয়ে পাট কাঠি হয়, সেটা জ্বালানি হয়। তারপর পাট দিয়ে আর কি কি হয় আমি কি একটা বলে দিই। পাট দিয়ে কি হয়? পাটের বস্তা হয়, ব্যাগ হয়, তাই না? আর কি কি হয় সেটা তোমরা লেখো তো দেখি। লেখো, কে কয়টা লিখতে পারো আমি দেখবো। আর আমি একটু নদীটা ঘুরে দেখে আসি। হ্যাঁ, নদীতে এই যে এগুলোর নাম আমি বলে দিয়েছিলাম আগের দিন। কি বলো তো? না, কচুরি পানা। কি এগুলো? কচুরি পানা। তোমরা লেখো, তোমরা সবাই লেখো। আর অনেক রাজহাঁস দেখা যাচ্ছে এখানে। বাহ, অনেক সুন্দর পরিবেশ। হাসি নাই, লেখো সবাই। পিঁপড়া, তাহলে উঠে বসো, তুমি এদিকে চলে আসো। লিখেছো তাই না অনেকগুলো? হাফসা বলো তো কি কি লিখেছো?
ঘর ঘর বানানো যায়, হ্যাঁ ঘর বানাতে পাট লাগে, হ্যাঁ পাট আমাদের জ্বালানি দেয়। জ্বালানি দেয়, হ্যাঁ রাইট। পাট দিয়ে নেদা বানানো যায়। হ্যাঁ নেদা যে জ্বালানি, পাট কাঠি তাই না, বানানো যায়। ফুল বানানো যায়, হ্যাঁ যায়। তুমি বানাতে পারো পাট দিয়ে ফুল? আচ্ছা ঠিক আছে বসো। আচ্ছা তোমাদের কাছ থেকে শুনবো এবার। এবার রূপালী দাঁড়াও তো, কি লিখেছো রূপালী? পাট দিয়ে জ্বালানি হয়। জ্বালানি হয় আর একটাই লিখি। আচ্ছা বসো। এবার কে বলবে? জুলফিকার বলো তো কি লিখেছো, দাঁড়াও তো জুলফিকার, জোরে বলবা। দিয়ে পাট কাঠি বানানো হয়। হ্যাঁ পাট কাঠি পাওয়া যায় পাট দিয়ে, হ্যাঁ বল। পাট দিয়ে দড়ি হয়। দড়ি হয়, দড়ি আমাদের বিভিন্ন কাজে লাগে তাই না, কোনো কিছু বাঁধতে কাজে লাগে। লেদা বানানো যায়। হ্যাঁ হ্যাঁ। পাট দিয়ে কুষ্টা বানানো হয়। পাট থেকে আমরা, কুষ্টা পাই। কুষ্টা মানেই তো পাট, পাট থেকে আমরা ওই পাট দিয়ে কি কি করে সেটা জানতে চেয়েছিলাম। আচ্ছা পাট দিয়ে ঝুলা বানানো হয়। ঝোলা মানে ব্যাগ, বলো ব্যাগ বানানো যায়। ব্যাগ বানানো যায়। এগুলো লিখেছে তাই না। আচ্ছা দেখি ওখানে আছে উম্মে সালমা, অনন্যা আর ইয়াসমিন, দেখি তোমরা কি লিখেছো। অনন্যা তুমি লেটে এসছো তাই না, লেট হয়েছে কেন তোমার আজকে? গোসল করতে আর খেতে লেট হয়ে গেছে। তাহলে তাহলে সালমা বলো তো কি লিখেছো, দাঁড়াও দাঁড়িয়ে বলো, তিনটায় বলো। পাট দিয়ে ব্যাগ বানানো যায়। ব্যাগ বানানো যায়, পাট দিয়ে ঘর বানানো যায়। হ্যাঁ ঘর। পাট দিয়ে পাটখুটি পায়। পাট কাঠি পায়, সুন্দর হয়েছে বসো। তাহলে অনেকগুলো দেখা যাচ্ছে ব্যাগ বানানো যায় তাই না, জ্বালানি হয়, তারপর আর কি আচ্ছা পাট দিয়ে একটা জিনিস হয় তোমরা কেউ লেখনি এখনো, পাট দিয়ে কিন্তু পোশাক তৈরি হয়। কি হয়? পোশাক তৈরি হয়। পাট দিয়ে সুতা বানানো যায়, সেই সুতা দিয়ে কি হয়? পোশাক বানানো যায় বিভিন্ন, এটা কিন্তু বলনি তোমরা। আর পাট কিন্তু আমাদের অর্থকরী ফসল। অর্থকরী ফসল কাকে বলে জানো তোমরা? এদিকে তাকাও সবাই। অর্থকরী ফসল কাকে বলে জানো তোমরা? যেগুলো দিয়ে আমরা অর্থ পাই, কিংবা আমরা বাইরে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি কি দিয়ে? এই পাট দিয়ে। এই জন্য পাটকে কি বলে? অর্থকরী ফসল। কি বলে? অর্থকরী ফসল তাই না। পাট হচ্ছে, আর পাটকে বলা হয় সোনালী আঁশ। কারণ কি জানো? পাট যখন শুকানোর পরে অনেকটা সোনার মতো কালার হয় না, যদি ভালো পানিতে জাগ দেওয়া যায় তাহলে সোনালী কালার হয়। এই জন্য পাটকে কি বলা হয়? সোনালী আঁশ। কি বলা হয় বলো সবাই, জোরে বলো, সোনালী আঁশ। সোনালী আঁশ বলা হয় তাই না। আচ্ছা যারা এখন লেখা শেষ করো নাই লেখো, আমি এদিক থেকে ঘুরে আসি, ওই যে হাঁসগুলো দেখে আসি আমি। অনেকগুলো রাজহাঁস এখানে আছে। এখানে অনেক খেলা করতাম, এখানে খেলা করে দেখেছো কখনো তোমরা? লুকোচুরি, লুকায়ের ভিতরে দেখেছো তুমি? কখন খেলো এটা? বিকালে, আমরা সন্ধ্যার পরে খেলতাম। অনেক মাঠে একটা আমাদের বাসার পাশে দেয়া থাকতো এমন, পরে এখানে লুকোচুরি খেলতাম। তোমরা খেলেছো কখনো? হ্যাঁ যাও তো ওর ভিতরে, যাও তো ওর ভিতরে যাও দেখি। না 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 একজন যাও না, এরা যাদের তো তারা বকা দিবে। তুমি যাও, হাফসা দেখি যাও ভিতরে, এটার ভিতরে যাও, এটার ভিতরে যাও। হ্যাঁ যাও 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 দেখি কেমন দেখা যায়।
আচ্ছা দেখি আজকে খেলা হয়ে যাক একটা, তো ও গুনুক, তারপর তুমি লুকাবা, দেখে খুঁজে পাই কিনা, যা অন্য জায়গায় লুকাও। যে ওই দিকে তাকাও, তুমি ওই দিক তাকাও, গনো তুমি, দেখি এদিকে আসো, অনেক গনো, জোরে গনো। আচ্ছা তুমি গনো, ও লুকাক, দেখি খুঁজে পাও কিনা। আচ্ছা দেখি এবার তুমি হাফসাকে খুঁজে পাও কিনা। তোমার সময় হচ্ছে 30 সেকেন্ড, অলরেডি 10 সেকেন্ড হয়ে গেছে। 11, 12, 13, 14, 15, 16, এই তো পেয়ে গেছে হাফসা তোমাকে। আচ্ছা আমরা পরে অন্য একদিন খেলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আমরাও এভাবেই খেলতাম। আচ্ছা চলো আমরা সবাই স্কুলে চলে যাই এবার।